দেখুন, আমাদের মূলত দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। আমরা যে পরিবেশ চেয়েছিলাম নির্বাচনের জন্য সেই পরিবেশ পাচ্ছি না। তারই সেই নির্বাচন কমিশনের সেই সব অবস্থানের বিপরীতে কিন্তু আজকে আমাদের অবস্থান। দেখুন, আমাদের মূলত দাবি হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। দীর্ঘ 17 বছর পরে আমরা ইলেকশন পেতে যাচ্ছি। আমরা প্রত্যাশা রাখছি এটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। দেশের মানুষ প্রত্যাশায় আছে 12 তারিখ একটি ইতিহাস গড়বে, যুগান্তকারী একটি নির্বাচনের জন্য সেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু আমরা দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের ব্যাপারে প্রার্থিতার মনোনয়ন বাতিল এবং মনোনয়ন রাখার ব্যাপারে বিভিন্ন ধরনের পক্ষ অবলম্বন করা হচ্ছে। আমরা যে পরিবেশ চেয়েছিলাম নির্বাচনের জন্য সেই পরিবেশ পাচ্ছি না। তারই সেই নির্বাচন কমিশনের সেই সব অবস্থানের বিপরীতে কিন্তু আজকে আমাদের অবস্থান। এবং আমরা যে পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের সার্বিক পরিস্থিতি আশ্বাস না পাচ্ছি, এই ধরনের পক্ষ অবলম্বন দ্বিমুখী নীতির আচরণ যদি নির্বাচন কমিশন প্রত্যাহার না করে, তাহলে আমাদের অবস্থান কর্মসূচি আজকে চলছে এবং পরবর্তীতে আমরা কর্মসূচি নির্ধারণ করব। 17 বছর ভোট চুরির যে গল্প দেখেছি, ভোট চুরির জন্য যেসব কার্যক্রম দেখেছি, এটি কিন্তু তারই অংশ। যে এখনো ইলেকশন পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে, তার মধ্যে কিন্তু একটি দল তাদের নিজেদের লজিস্টিক কাজে লাগিয়ে তারা কিন্তু একটি ভোট চুরির প্রেক্ষাপট তৈরি করে ফেলছে। এবং এই যে জামাত নেতাদের বাড়ি থেকে পোস্টার ব্যালট সংগ্রহ করা, পাওয়া যাওয়া, এটি আমাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশের ভয়াবহ হুমকি দেয়। এবং আমরা অবশ্যই আমরা যদি কোনো রাজনৈতিক দল এই ধরনের কার্যক্রমে জড়িত থাকে, তাহলে ইলেকশন কমিশনের আসলে ইখতিয়ার আছে সেই রাজনৈতিক দলকে ইলেকশন থেকে বাতিল করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, নির্বাচন কমিশনের সে ব্যাপারে কোনো গা নেই। এবং আমরা সার্বিকভাবে অবস্থান আজকে কিন্তু এই সবকিছু নিয়ে দাঁড়িয়ে।